নমস্কার বন্ধুরা, ব্রাভো একাডেমির ইউটিউব চ্যানেলটিতে তোমাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের নিয়ে এসেছি সায়েন্সের যে মক টেস্ট পার্ট 2। আমি তোমাদের প্রথম পার্টটি আগেই কমপ্লিট করে দিয়েছি, যেটি আমি তোমাদের ডিসক্রিপশনের লিঙ্কটি দিয়ে দেবো। তোমরা সবাই যারা যারা দেখোনি দেখে নেবে। আর এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেগুলো তোমাদের আপকামিং এক্সাম আছে, যেমন ডাব্লিউবিপি মেইনস আছে, আরআরবি গ্রুপ ডি আছে, এনটিপিসি আছে। তো এই প্রত্যেকটি পরীক্ষায় এই কোশ্চেনগুলো তোমাদের খুবই হেল্পফুল হবে। তাই ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত তোমরা দেখে নেবে। আর আমাদের সাথে থাকার জন্য আর ভিডিওগুলি তোমরা প্রতি মুহূর্তে পাওয়ার জন্য আমাদের ব্রাভো একাডেমির ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখে দেবে। আর যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে। তো আজকে চলো কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। তো আমাদের এখানে প্রথম কোশ্চেন দেওয়া আছে কি, ফেদোমিটার যন্ত্র দ্বারা মাপা হয়, কি মাপা হয়? তো প্রথম অপশন দেওয়া আছে ভূমিকম্প, বায়ুর চাপ, সমুদ্রের গভীরতা, তাপমাত্রা। তো আমাদের এখানে অপশনগুলো দেখে নিলাম। এখানে আমাদের উত্তরটি হয়ে যাবে কি, সমুদ্রের গভীরতা। এটা ফার্স্ট কোশ্চেনের উত্তর। নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি, নিম্নলিখিতের মধ্যে কোনটি অচৌম্বক পদার্থ? অপশনগুলো দেখে কি আছে, লোহা, সালফার, নিকেল, কোবাল্ট। তো এখানে আমাদের উত্তরটি হবে সালফার। এটা মনে রাখবে, খ নাম্বার অপশনটি উত্তর হবে। নিম্নলিখিতের মধ্যে কোনটি অচৌম্বক পদার্থ? চুম্বক না কিন্তু, অচৌম্বক। এটা হবে সালফার। নেক্সট কোশ্চেন দেখি, মাইকেল ফ্যারাডে আবিষ্কার করেন। মাইকেল ফ্যারাডে একজন জানি তোমরা বৈজ্ঞানিক। তো অপশনগুলো কি দেওয়া আছে, তড়িৎ চুম্বকত্ব, বেঞ্জিন, তরলীকৃত গ্যাস এবং অপটিক্যাল গ্লাস। গ নাম্বার অপশন তড়িৎ আবেশ এবং সবকটি। তো এখানে উত্তরটি হবে তড়িৎ আবেশ। গ নাম্বার অপশন তড়িৎ আবেশ। তো তড়িৎ আবেশ সম্পর্কে তোমাদের একটু বলে দিচ্ছি। কোনো একটি আহিত কণা যে কোনো আধানে আহিত থাকতে পারে। ধরলাম পজিটিভ আহিত কণা, পজিটিভ আধানে আহিত আছে। আর একটি কি, বস্তু যে কোনো আধানে আহিত নাই। তো এই বস্তুটিকে এর পাশাপাশি নিয়ে এসে সংস্পর্শ না করে যদি এই বস্তুটিকে আমরা পজিটিভ আধানে আহিত হয়, সেই ব্যবস্থাটাকে বলা হয় তড়িৎ আবেশ। এটা যদি আমরা ভালোভাবে বলি যে একটি আহিত বস্তুর কাছে এনে স্পর্শ না করে শুধুমাত্র এর উপস্থিতিতে কোনো অনাহিত বস্তুকে আহিত করার যে পদ্ধতি, তাকেই বলা হয় কি, তড়িৎ আবেশ। এটা তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন, গ্রহের গতি সংক্রান্ত সূত্রের ধারণা দেন কে? এখানে অপশনগুলো দেওয়া আছে কেপলার, গ্যালিলিও, আইনস্টাইন, টাইকো ব্রাহে। তো আমাদের এখানে উত্তরটি হয়ে যাবে 4 নাম্বার কোশ্চেনের উত্তরটি কেপলার। ক নাম্বার উত্তর কেপলার। এটা তোমরা সবাই মনে রাখবে যে কেপলার আমাদের গ্রহের যে গতি সংক্রান্ত ধারণা, প্রত্যেকটি গ্রহ যে আমাদের উপবৃত্তাকার কক্ষপথে আবর্তিত করে, এটি কেপলারের ধারণা থেকে আমরা পেয়ে থাকি। তো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি, 5 নম্বর কোশ্চেন, সরল দোলগতিতে কোন রাশিটি ধ্রুবক হিসাবে থাকে? তো আমরা এটির অপশনগুলো কি আছে দেখে নিচ্ছি, বিস্তার, কৌণিক দূরত্ব, পর্যায়কাল, গতিশক্তি। তো এর উত্তরটি হয়ে যাবে পর্যায়কাল। গ নাম্বার অপশন উত্তর। আমরা জানি কি, সরল দোলগতির সূত্রটা আমরা জানি, x = 4 sin ω t। তো এখানে আমাদের টিটা কি থাকবে, পর্যায়কাল। তো আমাদের এটা কি থাকবে, ধ্রুবক থাকবে। নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি, কোন কাচদণ্ডকে রেশমের কাপড় দিয়ে ঘষলে দণ্ডটি যে আধানে আহিত হয়
তা হলো, এটি উত্তরটি হবে। অপশনগুলো কি আছে দেখে, ধনাত্মক, ঋণাত্মক, ধনাত্মক এবং ঋণাত্মক কোনোটাই নয়, তো এখানে উত্তরটি হয়ে যাবে ধনাত্মক আধানে আহিত। যদি আমরা কোনো একটা রেশমের কাপড় নিয়ে কোনো একটি কাচদণ্ডকে ঘষা দিই, তাহলে সেই দ্বন্দ্বটি কি হবে, ধনাত্মক আধানে আহিত হবে। নেক্সট কোশ্চেন, শব্দের বেগ কিসের উপর নির্ভর করে না? শব্দের যে একটা বেগ থাকে, তো এটি নির্ভর করে না কিসের উপর? এটি উত্তরটা হয়ে যাবে গ, চাপ। চাপের উপর শব্দের বেগ নির্ভর করে না। নেক্সট কোশ্চেন, 8 নম্বর কোশ্চেনটা দেখে নেব কি আছে। কেলভিন স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা হলো? কেলভিন স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? অপশনগুলো দেওয়া আছে 290, 310, 300, 30। তো এটির উত্তরটি হবে গ নাম্বার, 310, 310। এটা হচ্ছে তোমাদের কেলভিন স্কেলে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা। আর ফারেনহাইট স্কেলে কি আমরা কি জানি, 98.4 ডিগ্রি। তো কেলভিন স্কেল থেকে যখন আমরা ফারেনহাইট স্কেলে যাব, তো সূত্রটি বলে দিচ্ছি, কে ইজ ইকুয়াল টু 5/9, এখানে হবে যে ডিগ্রি ফারেনহাইট, -32 প্লাস 32। এই সূত্রটি থেকে আমরা কি করব, কেলভিন স্কেল থেকে ফারেনহাইট স্কেলে যেতে পারবো, এটা মনে রাখবে। নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিচ্ছি। প্রতিধ্বনি শোনা যায় যখন প্রতিফলক তলের কি হয়? এখানে দেওয়া আছে অপশনগুলো, আয়তন কম হয়, ক্ষেত্র বেশি হয়, ক্ষেত্র কম হয়, আয়তন বেশি হয়। তো এখানে আমাদের উত্তরটি হয়ে যাবে ক্ষেত্র বেশি হয়। প্রতিফলক তল, প্রতিধ্বনি, কোনো একটা শব্দ যেখান থেকে প্রতিফলিত আমাদের কানে আবার ফিরে আসে, সেটা হচ্ছে প্রতিধ্বনি বলা হয়। তো যেখানে শব্দটি প্রতিফলিত হবে, সেই তলটাকে কি হতে হবে, বড় হতে হবে, বলে সেই তলের ক্ষেত্রটাকে কি হতে হবে, বড় হতে হবে, তবেই সেখান থেকে প্রতিফলিত হয়ে শব্দ আমাদের কানে আবার চলে আসবে। তো এইটি ঘটনা ঘটার জন্য ক্ষেত্রটিকে বেশি হতে হবে। কি, কোন ক্ষেত্র, প্রতিফলক ক্ষেত্রটাকে, এটা মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি, 10 নম্বর কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কোনটি দুটি তড়িৎ আধানের মধ্যবর্তী বলের সঙ্গে সম্পর্কিত? এটা অপশনগুলো দেখে নেব, ফ্যারাডের সূত্র, ওহমের সূত্র, কুলম্বের সূত্র, অ্যাম্পিয়ারের সূত্র। এটি হবে কি, গ নাম্বার অপশন হবে কুলম্বের সূত্র। উত্তর, কুলম্বের সূত্র আমরা কি জানি, F ইজ ইকুয়াল টু কে Q1 Q2 বাই আর স্কোয়ার। এখানে কে একটা ধ্রুবক, Q1 হচ্ছে একটা আধান, Q2 একটি আধানে আহিত বস্তু, আর হচ্ছে কি বস্তু দুটির মধ্যবর্তীকার দূরত্ব। এটা হচ্ছে কুলম্ব সূত্র। নেক্সট কোশ্চেন দেখে নিব, আপেক্ষিক রোধের এসআই একক হলো? আপেক্ষিক যে রোধ, তার এসআইয়ের একক কি? এখানে অপশনগুলো দেওয়া আছে, ওহম মিটার, ওহম মিটার স্কোয়ার, ওহম মিটার, ওহম। তো আমাদের এখানে উত্তরটি হয়ে যাবে ওহম মিটার, গ নাম্বার। নেক্সট কোশ্চেন দেখে নেব, জলে বায়ুর বুদবুদ চকচকে দেখায় কারণ কি? জলে যে বায়ুর বুদবুদ থাকে সেটিকে চকচকে দেখায় কেন? এটা হবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। উত্তরটি হবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, প্রতিসরণ হবে না, প্রতিফলনও হবে না, অপরিবর্তনও হবে না। তো এটা হবে কি উত্তর, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন জিনিসটা কি তোমাদেরকে বলে দিচ্ছি। এটা একটা হচ্ছে বিভেদ তল, এ বি একটা বিভেদ তল, এটি হচ্ছে অভিলম্ব,
এটা হচ্ছে তোমাদের প্রতিফলিত রশ্মি, আই দ্বারা প্রকাশ করা হয় এটাকে। যদি এটি একটি ঘন মাধ্যম, যদি কোনো আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায়, যে প্রতিফলক যে বিভেদ তলটা যে আছে, এই বিভেদ তলে আপাতিত রশ্মি বিভেদ তল থেকে যদি আবার প্রথম মাধ্যমেই ফিরে আসে, এই যে ঘটনা, এটাকে বলা হয় কি অভ্যন্তরীণ প্রতিফলন। এটা আর দ্বারা প্রকাশ করা হয়। আরেকবার বলে দিচ্ছি, কোনো একটি আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাওয়ার সময় বিভেদ তলের থেকে যদি আবার প্রথম মাধ্যমেই ফিরে আসে, সেই রশ্মিটি যদি আবার প্রথম মাধ্যমেই ফিরে আসে, এই জিনিসটাকে বলা হয় কি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তোমরা সবাই মনে রাখবে। এটার উদাহরণ হলো তোমাদের মরুভূমির মরীচিকা, এটা একটা উদাহরণ হলো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কি উদাহরণ। রাস্তার মধ্যে আমরা যে রৌদ্রুর সময় দুপুরবেলা রাস্তার মধ্যে আমরা দেখতে পাই জল চকচকের মতো দেখায়, এটাও একটা কি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ। জল জমে বরফ হলে কি হয়? তাপ শোষিত হয়, তাপ নির্গত হয়, তাপের কোনো পরিবর্তন হয় না, কোনোটাই নয়। জল যখন জমে বরফ হয়ে যায়, তো তখন ঘটনাটি কি ঘটে? তাপ সেখান থেকে কি হয়? নির্গত হয়ে যায়। তাপ নির্গত হয় বলেই তো জল বরফে পরিণত হয়। এটা মনে রাখবে। তো নেক্সট কোশ্চেন দেখি, সেলসিয়াস স্কেলে 300K এর মান কত? অপশন দেওয়া আছে 30°C, 27°C, 300°C, কোনোটাই নয়। তো এখানে উত্তরটি হয়ে যাবে আমাদের খ নাম্বার উত্তর 27°C। তো সেন্টিগ্রেড থেকে ফারেনহাইট স্কেলে সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেলে যাওয়া যায়। তো সেলসিয়াস স্কেল থেকে কেলভিন স্কেল আমরা যাব। তো C = K - 273। এখান থেকে আমরা কি করতে পারবো? সেলসিয়াস স্কেল থেকে কেলভিনে যেতে পারবো, কেলভিন স্কেল থেকে আবার সেলসিয়াস স্কেলে আসতে পারবো এই সূত্রটার মাধ্যমে। তো আমরা যদি সেলসিয়াস স্কেলে পার্ট 300K হয়, তো কেলভিন স্কেলে যদি 300K পার্ট হয়, তো আমাদের সেলসিয়াস স্কেলে পার্ট হবে কত? 27°C। এটা মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি, অভিকর্ষীয় যা পরিমাপের জন্য ব্যবহৃত হয় তা হলো কি? আলোর তীব্রতা, না ভর, না সময়, না মহাজাগতিক দূরত্ব? তো এটির উত্তরটা হবে কি মহাজাগতিক দূরত্ব। মহাজাগতিক দূরত্ব পরিমাপ করার জন্য কি ব্যবহার করা হয়? অভিকর্ষীয়। এটা মনে রাখবে। তো আজকে এই পর্যন্তই থাকলো তোমাদের। আর ভিডিও দেখার জন্য তোমাদেরকে খুবই ধন্যবাদ। পরের নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।